32 নম্বরে হামলা ভাঙচুর, এটা পুরোপুরি একটা পরোক্ষ রাষ্ট্রীয় ছত্রছায়ায় তার মদদে যেগুলো সংগঠিত হয়েছে, এটা যে কোনো সাধারণ মানুষ এগুলো জানে এবং বোঝে। তো এগুলোকে, এই মব সন্ত্রাস এখন তাদেরকে খেয়ে ফেলছে। বাস্তবে এখন তারা তার উপরে নির্ভর করে তারা শেষ রক্ষা করবার একটা চেষ্টা এখন তারা করছেন। সরকারকে আমরা বলেছি কদিন আগে যখন দেখা হয়েছে, আমরা বলেছি যে আমরা মাঝ নদীতে মাঝি বদলাতে চাই না। আমি বলেছি আমরা যুদ্ধের মাঝখানে অত কমান্ডার পরিবর্তন করতে চাই না, কিন্তু যদি আপনাকে এই যাত্রাটা শেষ করতে হয় তাহলে আপনার যেসব কারণে আপনার সরকার বিতর্কিত হয়েছে, বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শকে মদত যোগানো তো আপনাদের কাজ না। আপনারা চরিত্রগতভাবে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। সকল গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক শক্তি সবাই আপনাদের কাছে সমানভাবে তারা সমান জমিনে তারা কাজ করবে। এবং এটা করতে যেয়ে আপনারা কোলে পিঠে বুকে করে যেটা তৈরি করছেন, এবং এটাতে তাদের ছাত্র তরুণদের যে সম্ভাবনা, এটাকেও আপনারা নষ্ট করছেন, আর আপনাদেরকে অপ্রয়োজনীয়ভাবে আপনারা বিতর্কিত করে ফেলছেন। এবং সরকার যদি এভাবে বিতর্কিত হতে থাকে, সত্যি তাদের অধীনে বাস্তবে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা, এই প্রশ্ন তো ইতিমধ্যে বড় হয়ে আসছে। এবং এটা যদি চলতে থাকে তাহলে এই প্রশ্ন আগামী কদিনে আরও অনেক বড় হয়ে আসবে। তো কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাসের যে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ নাকি শিক্ষা নেয় না। তো সেই জায়গা থেকে আমরা এরকম একটা সময় আছি যে সময় আমি মনে করি লড়াইটা বাস্তবে আমাদের এখনো জারি আছে। বিপ্লবের পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনে পেছনে প্রতি অভ্যুত্থান হাঁটে। এবারকার অভ্যুত্থানে এটা বলে শেষ করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ববিরোধিতা হচ্ছে যে কোনো বড় জাগরণ, যে কোনো বড় অভ্যুত্থান, যে কোনো বিপ্লব মানুষের অধিকারকে সম্প্রসারণ করে। মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারে, কথা বলতে পারে, কবিরা কবিতা লিখতে পারেন, লেখকরা লিখতে পারেন, চলচ্চিত্র বানাতে পারেন। যে কোনো অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকার স্পেস আর পরিসরটা বাড়তে থাকে। নারী অধিকার, সমাজের যে কোনো অন্তজ, যে কোনো প্রান্তিক মানুষের অধিকারটা বাড়তে থাকে। কিন্তু গত 1 বছরে আমার যে হাজার হাজার নারীরা এবার অভ্যুত্থান নেমে এসছেন, তারা এক ধরনের অবরুদ্ধ হয়েছেন। অনেকে তারা ফিরে গেছেন এবং তাদের উপর নতুন একটা নারী সংগঠিত নারী বিদ্বেষ, মুক্ত চিন্তা, আমাদের লোকজ সংস্কৃতি হাজার বছরের, এবং সেই লোকজ সংস্কৃতি বিরুদ্ধে একটা সংগঠিত অপপ্রচার এবং সহিংস হামলা, অনেক ক্ষেত্রে এগুলো বিপ্লবের নামে হয়েছে, এগুলো অন্তর্বর্তী সরকারের পরোক্ষ মদদে এগুলো সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে ওই যে বললাম বিপ্লবের পেছনে প্রতি বিপ্লব হাঁটে, এগুলো বিপ্লবের নাম দিয়ে যা খুশি করবার একটা স্বেচ্ছাচারিতা, এগুলো অব্যাহত আছে।